ক্লাস 8-এর ছাত্ররা, আজ তোমাদের অনলাইন ক্লাস আবার নিতে এলাম। আজকে তোমাদের যে গল্পটা পড়াবো সেটা হচ্ছে লেসন নাম্বার 8, দ্য হ্যাপি প্রিন্স, রিটেন বাই অস্কার ওয়াইল্ড। আচ্ছা, এই গল্পটা পড়াবার আগে একটু বলি, তোমরা এতদিন পর্যন্ত যা পড়েছো তা হচ্ছে তোমরা স্টোরি পড়েছো, তার মানে তোমরা গল্প পড়েছো। অস্কার ওয়াইল্ডের এই হ্যাপি প্রিন্স এটাও একটা গল্প, কিন্তু এখানে তোমরা এই গল্পটাকে একটু অন্য আঙ্গিকে পাবে, মানে এটাকে নাটকের আকারে লেখা হয়েছে এখানে। তো নাটক সাধারণত কোথায় করতে হয়? নাটক করতে হয় স্টেজে। সেই জন্যে এই নাটকটাকেও স্টেজে কিভাবে করা হবে সেরকম করে স্টেজ ডিরেকশন করা আছে। আর স্টেজ ডিরেকশানে সব বর্ণনা দেওয়া আছে এখানে। নাটকের কতগুলো চরিত্র লেখা আছে। তোমরা প্রায় পড়তে গিয়ে দেখতে পাবে যে নাটকটাকে একেবারে মঞ্চস্থ করলে বা নাটকটাকে একেবারে স্টেজে দেখানো হলে যেভাবে নাটকটাকে দেখানো হওয়া উচিত ঠিক সেইভাবেই এটা করা আছে। গল্পটা একটা সুখী রাজপুত্রকে নিয়ে লেখা, খুব বিখ্যাত একটা গল্প। আচ্ছা, বই খোলো সবাই, লেসন নাম্বার 8, দ্য হ্যাপি প্রিন্স। অস্কার ফিঞ্জেল ও ফ্লেহার্টি উইলস ওয়াইল্ড, এটা হচ্ছে ওনার পুরো নাম। 1854 থেকে তার 1900 পর্যন্ত তার জীবদ্দশা, মানে 1854 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1900 সালে তার মৃত্যু হয়েছিল। ওয়াজ অ্যান আইরিশ রাইটার, পোয়েট অ্যান্ড প্লে রাইট, তিনি ছিলেন একজন আইরিশ লেখক, কবি এবং নাট্যকার। দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট ইজ ওয়ান অফ হিজ মোস্ট পপুলার প্লেস, তার সবচেয়ে বিখ্যাত নাটকটার নাম হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। হি অলসো রোট মেনি শর্ট স্টোরিজ, তিনি আরও অনেক গল্প লিখেছিলেন, তার মধ্যে দ্য সেলফিশ জায়েন্ট, দ্য হ্যাপি প্রিন্স, দ্য মডেল, মিলিয়নেয়ার অ্যান্ড সো অন, এগুলো হচ্ছে তার বিখ্যাত লেখা কয়েকটা গল্পের নাম। দ্য প্রেজেন্ট টেক্সট হ্যাজ বিন ড্রামাটাইজড ফ্রম হিজ ফেমাস স্টোরি দ্য হ্যাপি প্রিন্স। আমি আগেই বলেছি, তোমরা আজকে যে গল্পটা পড়বে সেটা হলো তার সেই গল্পটারই একটা নাট্যরূপ দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, লেটস শেয়ার। দেখো, হোয়াট অ্যাকর্ডিং টু ইউ মেক্স এ পারসন ট্রুলি হ্যাপি, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা একটু মনে মনে ভাববে যে একজন মানুষ কখন তাকে ঠিকঠাক সুখী মানুষ বলা হয়। হোয়াই ডু ইউ থিঙ্ক উই হেল্প পিপল, আমরা কেন মানুষকে হেল্প করব, এটা তোমরা একটু ভাববে যে কেন আমাদের মানুষকে হেল্প করা উচিত। আচ্ছা, কতগুলো ক্যারেক্টার্স মানে চরিত্র বর্ণনা করা আছে এখানে। এটা কিন্তু তোমাদের লেসন ফার্স্ট ইউনিটের নয়, পুরো গল্পটা নিয়েই লেসনটা করা আছে। ক্যারেক্টার্স যা বলছিলাম, চরিত্রগুলো বলা আছে। দেখো, দ্য হ্যাপি প্রিন্স আর স্ট্যাচু, এখানে হ্যাপি প্রিন্সের একটা প্রতিমূর্তি, একটা স্ট্যাচু, তোমরা আশা করি স্ট্যাচু সবাই বোঝো, একটা স্ট্যাচু করা আছে। সোয়ালো দ্য বার্ড, আ ওয়াম্যান ড্রেসমেকার, হার সন, আ পুয়ার ইয়াং প্লে রাইট, আ পুয়ার লিটল গার্ল, the mayor, town councillors, a group of beggars, sundry people, angel. আচ্ছা, তোমাদের একটু স্টেজ ডিরেকশনটাও কিন্তু আমি বাংলায় বলে দিচ্ছি না, তোমরা বুঝতে পারবে না গল্পটা। প্রথমে দেখো, কার্টেন গোজ আপ, যদি তোমরা কখনো নাটক দেখতে যাও তাহলে দেখতে পাবে যে স্টেজের নাটকটা শুরু হওয়ার আগে পর্দাটা
সরে যায়, আমরা সবাইকে দেখতে পাই সেই জন্য তখন। কার্টেন গোজ আপ ইন ডিপ সেন্টার স্টেজ, আ হাই অ্যান্ড লার্জ স্কোয়ার বক্স লুকস লাইক এ পেডেস্টাল ইজ প্লেসড। স্টেজের ঠিক মাঝখানে উঁচুতে একটা স্কোয়ার বক্স, একটা বাক্স, সেটা স্কোয়ার এবং সেটাকে একটা পাদানির মতো শেপ দেওয়া হয়েছে এবং সেটা রাখা হয়েছে। আপন দ্য বক্স স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স, এবং সেই স্টেজের ওপর হ্যাপি প্রিন্স দাঁড়িয়ে আছে। হি স্ট্যান্ডস স্টিফলি রিজেম্বলিং আ স্ট্যাচু। বুঝতে পারছো, একটা মানুষ একজন অভিনয় করছে এবং সে এমনভাবে স্টিফলি মানে খুব জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে যে তাকে দেখে মনে হবে যে সে একটা স্ট্যাচু বা প্রতিমূর্তি। আর স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ, মানে স্ট্যাচুটাই হচ্ছে হ্যাপি প্রিন্সের স্ট্যাচু। হি ইজ ওয়ারিং আ গোল্ডেন টিউনিক, সে একটা সোনালি রঙের খুব ঢিলে ঢালা একটা পোশাক পরে আছে। স্ট্যান্ড স্টিল উইথ লেগস অ্যাপার্ট, সে একেবারে চুপচাপ দাঁড়িয়ে আছে, একটুও নড়াচড়া করছে না তার, এবং তার পা দুটো একটু ছড়ানো আছে। হিজ হ্যান্ডস রেস্টিং অন দ্য হিল্ট অফ আ সোড হুজ টিপ রেস্টস অন দ্য পেডেস্টাল শেপড বক্স। হ্যাপি প্রিন্সের হাত দুটো ধরে আছে একটা তলোয়ারের হাতল, এবং সেই হাতলটা আবার আটকানো আছে একটা সেই পেডেস্টাল শেপ বক্সটার ওপর, মানে ওই পাদানি বাক্সটার ওপর। এ লার্জ রেড স্টোন ইজ ফিক্সড অন দ্য সাইড অফ দ্য হিল্ট, একটা লাল রঙের পাথর বসানো আছে সেই তলোয়ারের হাতলটার ধারে। দ্য ওপেন আইজ অফ দ্য হ্যাপি প্রিন্স আর individually covered with blue colored paper cut in the shape of the eye and lightly glued to hold them in place. এটা পুরো বর্ণনা দেওয়া আছে যে হ্যাপি প্রিন্সের চোখ দুটো আলাদা আলাদা করে নীল কাগজ দিয়ে ঢাকা আছে এবং সেই কাগজ ওইভাবেই কেটে চোখটাকে তৈরি করা হয়েছে এবং সেটা হালকা করে আঠা দিয়ে আটকানো আছে যাতে ওটা না খুলে যায়। দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স ফেসেস দ্য অডিয়েন্স। আমরা সবাই জানি যে নাটক যখন মঞ্চস্থ হয় তখন সেখানে অনেক অডিয়েন্স থাকে, মানে দর্শক থাকেন, এবং সেই কারণেই হ্যাপি প্রিন্স দর্শকদের দিকে মুখ করে দাঁড়ালো। A few young students holding books, bags on their shoulders come out of the left wing, cross the stage talking, the stage in lit in yellow. কতগুলো ছাত্র তারা বই আর ব্যাগ কাঁধে নিয়ে তারা স্টেজের বাঁ দিক দিয়ে ঢুকলো, হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটাকে ক্রস করলো, মানে ওকে পেরিয়ে এলো, নিজেদের মধ্যে কথা বলছিল। আর তখন ঠিক সেই মুহূর্তে স্টেজের আলোটা হলুদ হলো। এইখান থেকে স্টুডেন্ট 1, এইখান থেকে হচ্ছে নাটকটা শুরু হলো। স্টুডেন্ট 1, সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। তাহলে এটাই হলো হ্যাপি প্রিন্সের সেই প্রতিমূর্তি। They pause and gather admiringly around the statue of the happy prince. তারা থামলো এবং হ্যাপি প্রিন্সের চারপাশে জড়ো হলো। স্টুডেন্ট 2, he is very well known in this land. তিনি এই দেশে খুব বিখ্যাত। হ্যাপি প্রিন্স lived in the wonderful palace of Sanssouci. হ্যাপি প্রিন্স সেই আশ্চর্য সুন্দর প্রাসাদ সাঁসুচিতে বাস করতেন। ডিউরিং দ্য ডে হি প্লেড উইথ হিজ ফ্রেন্ডস ইন হিজ প্যালেস গার্ডেন
বাই নাইট হি স্যাং অ্যান্ড লাফড। দিনের বেলা তিনি তার বন্ধুদের সঙ্গে বাগানে খেলা করতেন এবং রাত্রিবেলা তিনি গান গাইতেন এবং হাসতেন। হি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড হু লিভ আউটসাইড হিজ প্যালেস। তার কোনো ধারণা ছিল না যে তার প্রাসাদের বাইরে যে সমস্ত লোকেরা থাকে তাদের জীবনযাত্রা কেমন হয় সেটা নিয়ে তার কোনো অভিজ্ঞতাই ছিল না। স্টুডেন্ট 1, ইউ মিন হি নেভার ফেল্ট স্যাড? তুমি কি বলতে চাও, তুমি কি এটাই বোঝাতে চাও যে সে কখনো দুঃখ অনুভব করেনি? স্টুডেন্ট 2, নাথিং স্যাড এভার এন্টার্ড দ্য ডোর অফ দ্য প্রিন্সেস প্যালেস। কোনো দুঃখ কখনো সুখী রাজপুত্রর বাড়ির দরজায় প্রবেশ করেনি। এভরিওয়ান কল্ড হিম দ্য হ্যাপি প্রিন্স। সকলে তাকে সুখী রাজপুত্র বলতো। অ্যান্ড হোয়েন হি ডাইড, এবং যখন সে মারা গেল, দ্য টাউন বিল্ড দি স্ট্যাচু অ্যান্ড নেমড ইট দ্য সেম। এবং সকলে এই শহরে তার একটা প্রতিমূর্তি তৈরি করলো এবং তাকে সেই হ্যাপি প্রিন্স বলে সবাই ডাকত। স্টুডেন্ট 3, দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ট উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট। হ্যাপি প্রিন্সের সারা শরীর মানে মাথা থেকে পা পর্যন্ত বা পা থেকে মাথা পর্যন্ত সবই সোনা দিয়ে তৈরি। His eyes are two precious sapphires and there is a big red ruby on his sword hilt. তার চোখ দুটো নীলকান্তমণি দিয়ে তৈরি এবং তার হাতলে আমরা আগেই বলেছিলাম তার হাতলের ধারে একটা সোডের হাতলের পাশে একটা লাল রঙের স্টোন বসানো আছে, যেটাকে বাংলায় বলা হয় রুবি পাথর বা চুনি পাথর। ইংলিশে বলে রুবি পাথর বা চুনি পাথর। খুব প্রেশিয়াস স্টোন, সেটা খুব মূল্যবান একটা রত্ন। স্টুডেন্ট 1 গ্লান্সেস আপ অ্যাট হ্যাপি প্রিন্স উইথ অ। প্রথম ছাত্রটা খুব হ্যাপি প্রিন্সের দিকে তাকালো। দে স্টার্ট ওয়াকিং, তারপর হাঁটতে শুরু করলো সবাই মিলে। স্টুডেন্ট 2 স্পিক্স when they are crossed to the right wing exit. দ্বিতীয় ছাত্র কিছু কথা বলল এবং যখন তারা সবার এক মানে when they are close, যখন তারা সবাই এক জায়গায় হলো, to the right wing exit, তারা ডান দিক দিয়ে এক্সিট মানে ওরা বেরিয়ে গেল স্টেজ থেকে। স্টুডেন্ট 2 in this town everyone loves the happy prince. ও আবার এই কথাটা বললো যে এই শহরে সকলে হ্যাপি প্রিন্সকে ভালোবাসে। দে গো আউট, ওরা বাইরে বেরিয়ে এলো। এ স্যাড টায়ার্ড লুকিং ম্যান ইমিডিয়েটলি এন্টার্স দ্য স্টেজ ফ্রম দ্য রাইট। একজন খুব দুঃখী ক্লান্ত দেখাচ্ছিল একটা লোককে, সে স্টেজের ভেতর প্রবেশ করলো ডান দিক দিয়ে। হি লিমস ডাউন উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন। সে এমনভাবে আসলো, তার মুখটা দেখে মনে হচ্ছিল সে খুব অসুখী। হি স্টপস বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। সে হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর কাছে এসে থামলো। অ্যান্ড লুকস আনহ্যাপিলি ফর 3 seconds. তাকে দেখে খুব অসুখী মনে হলো এবং সে ঠিক 3 সেকেন্ড ওখানে দাঁড়ালো। He starts limping towards the left wing exit, muttering loudly to himself. লোকটি আবার ধীরে ধীরে বাঁ দিক দিয়ে স্টেজের বাঁ দিক দিয়ে নিজের মনে কিছু বলতে বলতে বেরিয়ে গেল। Man, at last there's one truly happy man in this town. লোকটি যা বললো সেটা এখানে সেটা আবার বোঝানো হলো যে লোকটি বলল যে শেষ পর্যন্ত একজন সুখী লোক এই শহরে আছে। দ্যাট ইজ সামথিং, এটাই অনেকটা। দ্য স্যাড টায়ার্ড ম্যান গোজ আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট। আবার সে বাঁ দিক দিয়ে বেরিয়ে গেল স্টেজে। ইমিডিয়েটলি ফ্রম দ্য লেফট উইং emerges a young mother dragging her little boy
বাই দ্য হ্যান্ড। লোকটি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্টেজের বাঁ দিক দিয়ে একজন অল্প বয়সী মা তার ছেলেকে টানতে টানতে ঢুকলো। দ্য বয় ইজ ক্রাইং, সেই ছেলেটি কাঁদছিল। মাদার ইজ ট্রাইং টু স্টপ দ্য বয় ফ্রম ক্রাইং, মা চেষ্টা করছিলেন বাচ্চাটার কান্না থামাতে। দে রিচ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, তারা হ্যাপি প্রিন্সের প্রতিমূর্তির কাছে এসে পৌঁছলো। মাদার স্পিক্স হোয়াইল ওয়াকিং, মা হাঁটতে হাঁটতে কথা বলতে লাগলেন। ইয়াং মাদার, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ কিপ ক্রাইং, আমি বুঝতে পারছি না যে তুমি কেন কাঁদছো। হোয়াই কান্ট ইউ বি হ্যাপি, তুমি কেন সুখী হতে পারো না। দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাইজ ফর নিউ থিংস, এই সুখী রাজপুত্রের প্রতিমূর্তি বা সুখী রাজপুত্র কিন্তু কখনো নূতন জিনিসের জন্য কান্নাকাটি করে না। মাদার অ্যান্ড সান গো আউট টু দ্য লেফট উইং এক্সিট, মা এবং ছেলে স্টেজের বাঁ দিক দিয়ে বেরিয়ে গেল। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, স্টেজের আলো নীল হলো। দ্য টুইটারিং কল অফ এ বার্ড ইজ হার্ড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, একটা পাখির কিচিরমিচির ডাক শোনা গেল। সোয়ালো, এই যে সোয়ালোর গল্পটা এখানে কথাটা এলো, এই সোয়ালো কিন্তু এই হ্যাপি প্রিন্সের গল্পে অনেকটা জায়গা আছে। হ্যাঁ, মানে হ্যাপি প্রিন্সের ক্যারেক্টার যতটা আছে সোয়ালোর ক্যারেক্টারও ঠিক ততটাই। মানে হ্যাপি প্রিন্সের সঙ্গে সোয়ালো একটা অদ্ভুত বন্ধুত্ব হবে, তোমরা গল্পটা পড়তে পড়তে বা নাটকটা পড়তে পড়তে জানতে পারবে। সেই সোয়ালো, দ্য বার্ড dressed in a black tunic, cardboard wings attached to its back, enters stage from the right, joyously tripping. বুঝতেই পারছো, সোয়ালো মানে পাখিটাকে তো আমাদের নাটকে আনা যাবে না, তাহলে একটা পাখিকে, মানুষকে পাখির মতো করে পোশাক পরানো হয়েছে। পোশাকটা ছিল একটা কালো রঙের ঢিলে ঢালা পোশাক এবং কার্ডবোর্ড দিয়ে ওর পিছনে দুটো ডানা তৈরি করে দেওয়া হয়েছে, সেইটা নিয়ে ও লাফাতে লাফাতে আনন্দ সহকারে ওই পাখিটা স্টেজে প্রবেশ করলো। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস হ্যান্ডস কুইকলি টু ইন্ডিকেট ফ্লাইং, আমরা আগেই বলেছি যে কার্ডবোর্ড দিয়ে দুটো ডানা ওকে করা আছে, সেই ডানাটাকে ও একটু ছড়ালো যাতে ও উড়ছে এটা বোঝানোর জন্য। সোয়ালো রিচেস সেন্টার স্টেজ বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, সোয়ালো একেবারে স্টেজের মাঝখানে এসে হ্যাপি প্রিন্সের প্রতিমূর্তির কাছে এসে পৌঁছলো। সোয়ালো বলছে, ইটস মাচ টু কোল্ড হিয়ার, আজ এখানে খুব ঠান্ডা। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট, আমার সমস্ত বন্ধুরা ইজিপ্টে চলে গেছে। আই টু মাস্ট ফ্লাই, আমিও আজকে চলে যেতাম বা চলে যাব। বাট টু নাইট আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন। আই টু মাস্ট ফ্লাই, আমাকেও যেতে হবে, কিন্তু আজকে রাত্রে আমি এখানে এই অজানা শহরে বিশ্রাম নেব। দ্য শেল্টার বিটুইন দ্য ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু লুকস গুড এনাফ, আমার এই আশ্রয়টা হবে এই সুন্দর সোনালী প্রতিমূর্তিটার দুটো পায়ের মাঝখানে। বিটুইন দ্য ফিট মানে দুটো পায়ের নিচে আমি আজকে এখানটায় থাকবো। দ্য সোয়ালো পারচেস অন দ্য পেডেস্টাল শেপড বক্স, সোয়ালোটা উড়ে এসে সেই পেডেস্টাল মানে ওই আস্তে আস্তে ও যেভাবে সোয়ালো মানে পাখিটা তো নেই এখানে, যেটা আমাদের পাখির ক্যারেক্টার করা আছে, সে এসে ওই পাদানির মতো বাক্সটার মধ্যে এসে বসলো। হোল্ডিং এ লেগ অফ দ্য স্ট্যাচু, স্ট্যাচুর একটা লেগ ও ধরলো, পা ধরলো। রেস্টিং ইজ হেড এগেনস্ট ইট, এবং তারপর তার মাথাটা রেস্ট করার জন্য সেখানে রাখলো।
সোয়ালো জাক্স অ্যান্ড জাম্পস আপ সাডেনলি আফটার 5 সেকেন্ডস। ঠিক 5 সেকেন্ড পর পর সোয়ালোটা কেঁপে উঠল। সোয়ালো, I thought this golden room was good shelter. আমি ভেবেছিলাম যে এই সোনালি ঘরটা খুব ভালো আশ্রয় হবে। বাট I am getting wet in the rain. কিন্তু আমি এখানে বৃষ্টিতে ভিজে যাচ্ছি। এই পর্যন্ত আজকে আমি এই ক্লাসে পড়া দিলাম। তোমরা পড়াটা শুনবে, ভালো করে বারবার পড়বে, বারবার আমার পড়াটা শুনবে। পরের ক্লাসে আমি পরের ইউনিটটা আবার পড়িয়ে দেবো। বারবার বলছি, টেক্সটটা কিন্তু বারবার ভালো করে সুন্দর করে পড়ে প্রত্যেকটা পড়া শুনে বুঝে নেবে।